3 মাস আগে ঘোষণা করেছিলেন। এবার দিনক্ষণ চূড়ান্ত। মকর সংক্রান্তির পরই ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। 16 জানুয়ারি শিলিগুড়ির মাটিগাড়ায় মহাকাল মন্দিরে শিলান্যাস করবেন তিনি। ইতিমধ্যেই প্রশাসনের তরফে শুরু হয়েছে প্রস্তুতি। গত বছরের অক্টোবরে দার্জিলিংয়ে ধস ও প্রবল বর্ষণের ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে পাহাড় সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই সফর থেকেই ফেরার পথে শিলিগুড়িতে মহাকাল মন্দির গড়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি। পরে প্রকল্পের কাজ ত্বরান্বিত করতে গঠন করা হয় একটি ট্রাস্টি বোর্ডও। মন্ত্রিসভার অনুমোদন মেলে। এরপরই জানুয়ারি শিলান্যাসের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পর্যটন দপ্তরের তত্ত্বাবধানে মাটিগাড়ার প্রায় 54 বিঘা জমিতে গড়ে উঠবে এই মহাকাল মন্দির। শুধু মন্দিরই নয়, পাশাপাশি নির্মিত হবে একটি আধুনিক সাংস্কৃতিক কেন্দ্র। এমনটাই আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সংশ্লিষ্ট জমির একাংশে ইতিমধ্যেই শুরু হয়েছে মাটি ভরাটের কাজ। শিলিগুড়ির মেয়র গৌতম দেব নিজে গিয়ে পরিদর্শন করেছেন এলাকা। তার আশা, এই মন্দির আগামী দিনে দেশের অন্যতম বড় পর্যটন আকর্ষণ হয়ে উঠবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্মীয় ও সাংস্কৃতিক অবকাঠামো সংক্রান্ত একাধিক প্রকল্পের মধ্যে এটি নতুন সংযোজন। 2025 সালে 30 এপ্রিল দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছিলেন তিনি। বছরের শেষ লগ্নে নিউটাউনে দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপনও করেন। তারপরেই জানুয়ারি মাসে শিলিগুড়ির শিলান্যাসের কথা জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। তবে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে নতুন জল্পনা। শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস কি 26 নির্বাচনে তৃণমূলকে বাড়তি সুবিধা দেবে? প্রশাসনিক প্রস্তুতি যেমন চলছে, তার পাশাপাশি এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে উত্তরবঙ্গের রাজনৈতিক অন্তরে। হাই নিউজ নেটওয়ার্ক।